যাচ্ছি ভেন্যুতে। কেমন লাগছে আমাদের বলবো। আনিশা আমাদেরকে বলেছিল যত সম্ভব পারবি তাড়াতাড়ি আসতে। এখন মোটামুটি 7:30 বেজে পার সম্ভব, আমরা 7:30 বেজে গেছে, এখন অব্দি গিয়ে পৌঁছাতে পারিনি। বেচারা বসে রয়েছে, যেতে পারি আমরা সবাই সাদা বেলা করছিল। গিয়ে ওর লুকটা দেখাচ্ছে, লাগছে সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে দেখতে যে কি সুন্দর লাগছে কি বলবো। তারপরে আমরা চলে গেছিলাম স্টার্টার খেতে, যেখানে ছিল কফি, দই বড়া, ক্রিসপি কর্ন, ক্রিসপি চিকেন আর ফুচকাও ছিল। তারপর চলে গেছিলাম মকটেল কাউন্টারে, যেখানে আমি গিয়ে নিয়েছিলাম একটা আমার জন্য ব্লু লাগুন। এই স্টার্টার খাওয়া দাওয়া করতে করতেই দেখলাম জামাইবাবু ঢুকে গেছে, আর তারপরে আমরা সবাই মিলে গেছিলাম জামাইবাবুর সাথে একটু মিট আপ করতে, কারণ এই ফার্স্ট টাইম আমাদের সামনাসামনি দেখা হলো। তারপরেই আনিশাদিকে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে দুজনের শুভ দৃষ্টি হয়ে গেছে, মালাবদল হয়ে গেছে, এখন সব ফটো সেশন চলছে। মেনু প্রচুর হয়েছে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে আমি একটা প্লেটে সব নিয়ে নিয়েছি। এখানে ফিশ ফ্রাই নিয়েছি, এটা হচ্ছে মিক্সড রাইস, আর এটা হচ্ছে কচুরি, আর এটা হচ্ছে মাটন। ফুল বিয়ে কমপ্লিট হওয়ার পর আমরা সবাই জেগেছিলাম বাসর রাত। তারপর ভোর 6টার সময় গেছিলাম আনিশার দিদিদের বাড়িতে। সেখানে গিয়ে আনিশা দিদিদেরকে আশীর্বাদ করে নেওয়া হয়েছিল। তারপরে আনিশা দিদিরা বিদায়ের টাইমে যা যা রিচুয়ালস আছে সব করে নিচ্ছিল, আর তারপর সবাই মিলে বেরিয়ে গেছিলো ওদেরকে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি অবধি। তারপর ওরা চলে গেল ওদের শ্বশুর বাড়ি। আর লাস্টলি স্পেশালি তোদের দুজনকে যেটা বলার, কংগ্র্যাচুলেশন, খুব খুব ভালো থাক, খুব মজা করে নিজেদের লাইফটা কাটা। আমরা এখন যাচ্ছি বাড়ি।